আজ আমরা খুবই কনফিউজিং একটা ব্যাপার দেখব, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। আমরা প্রায়ই অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এই দুটোর সূক্ষ্ম পার্থক্যটা ধরতে পারি না এবং প্রায়ই একটার সঙ্গে আরেকটা মিলিয়ে ফেলি। প্রথমে দেখি দুটো সেন্টেন্স দেখি সবার আগে। একটা হচ্ছে হি চিটেড মি কিংবা আই প্রেইজড হিম। এই যে মি বা হিম এখানে ব্যবহার করা হয়েছে, এটা আসলে কি প্রকাশ করছে? বেসিক্যালি আমরা যদি চিন্তা করি, আমরা কিন্তু দেখি যে হি চিটেড মি, সে আমাকে প্রতারণা করেছে। কি করেছে? প্রতারণা করেছে। কাকে প্রতারণা করেছে? আমাকে প্রতারণা করেছে। তাহলে এই মি বেসিক্যালি রিলেটেড হচ্ছে এই ভার্বের সঙ্গে, রাইট? প্রতারণা করেছে কাকে? আমাকে। ঠিক একইভাবে আই প্রেইজড হিম, আমি কাকে প্রেইজ করেছি? তাকে। এখানেও কিন্তু এই ভার্বের সাথে কানেক্টেড। কিন্তু এই দুটো সেন্টেন্স যদি আমরা দেখি, শি ইজ আ ডক্টর, এই ডক্টরটা আসলে কি করেছে? এই সাবজেক্টটা কি আবার রিডিফাইন করেছে, রিনেম দিয়েছে। সে একজন ডাক্তার, তাই তো? এই ডক্টরটা আসলে কার সঙ্গে রিলেটেড? সাবজেক্টের সঙ্গে। ঠিক একইভাবে দ্য লেকচার ইজ ইনস্ট্রাকশনাল, এই ইনস্ট্রাকশনাল শব্দটা কার সঙ্গে রিলেটেড? দ্য লেকচার, সাবজেক্টের সঙ্গে। তার মানে কমপ্লিমেন্ট এবং অবজেক্টের এই পার্থক্যটা এখানে দেখতে পাচ্ছি যে এই যে শব্দটা এ ডক্টর, এটা সাবজেক্টকে রিলেট করছে, সাবজেক্টের ব্যাপারে কথা বলছে, সাবজেক্টের রিনেম করছে, সাবজেক্টটা কি সেটা বলছে, সাবজেক্টটার একটা কমপ্লিট সেন্স দিচ্ছে, তাই তো? আবার দ্য লেকচার ইজ ইনস্ট্রাকশনাল, এখানেও কিন্তু সেম থিং। এই ইনস্ট্রাকশনাল শব্দটা কিন্তু দ্য লেকচারের, এইটাকে কমপ্লিট করছে, সাবজেক্টকে। কিন্তু এখানে যে ওয়ার্ডটা আমরা লিখছি মি কিংবা হিম, এটা কি করেছে? এটা মেইনলি এই ভার্বের অ্যাকশনের সঙ্গে রিলেটেড, তাই তো? এই জন্যেই আমরা বলতে পারি যে এই যে সাবজেক্ট টার্মটা আমরা লিখছি মি বা হিম, এটা আসলে একটা নাউন বা প্রোনাউন হবে। তার পজিটিভ ফর্ম হবে, সেটা ভিন্ন জিনিস। নাও হতে পারে একটা পজিটিভ ফর্ম। এখানে পজিটিভ ফর্মের উদাহরণ দিয়েছি দুইটা, কিন্তু নাউন বা প্রোনাউনও হতে পারে, যে কোনো ধরনের নাউন বা প্রোনাউন, এবং সেটা রিলেটেড থাকবে হচ্ছে ভার্বের অ্যাকশনের সঙ্গে, রাইট? কিন্তু কমপ্লিমেন্ট এটা নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। যেমন ইনস্ট্রাকশনাল যে আমরা ব্যবহার করেছি এখানে, দ্য লেকচার ইজ ইনস্ট্রাকশনাল, এখানে ইনস্ট্রাকশনাল শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ। কামস আফটার এ কানেক্টিং ভার্ব, ইজ একটা কানেক্টিং ভার্ব, এই শি এবং এই ডক্টরকে কানেক্ট করে দিয়েছে ইজ ভার্বটা। ঠিক তেমনি দ্য লেকচার এবং ইনস্ট্রাকশনালটাকে, এই দুটো ওয়ার্ডকে কানেক্ট করে দিয়েছে ইজ ভার্বটা। হ্যাঁ, কামস আফটার এ কানেক্টিং ভার্ব রিনেমস, ক্যারেক্টারাইজেস, কমপ্লিট আ সেন্টেন্স দ্য সাবজেক্ট, ওইটাই কিন্তু ইস্যু। এটা সাবজেক্ট ওরিয়েন্টেড কমপ্লিমেন্ট, আর অবজেক্টটা হচ্ছে ভার্বের সঙ্গে রিলেটেড, পার্টিকুলারলি ভার্বের অ্যাকশনের সঙ্গে রিলেটেড। ক্লিয়ার? এটি হচ্ছে একেবারে বেসিক আইডিয়া অবজেক্ট এবং কমপ্লিমেন্টের, আমরা যেন আর কখনো মিলিয়ে না ফেলি। থ্যাংক ইউ।